ক্রিকেট ফুটবলের ডামাডোলে বেশিরভাগ সময়ই আড়ালে থাকে দেশের অন্যান্য ক্রীড়া ইভেন্টগুলো। এর মধ্যে আছে সাঁতারও। তবে এবার আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য দিয়ে দেশের সাঁতারকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন সামিউল ইসলাম রাফি। চলতি মাসে ৩টি আন্তর্জাতিক পদক জিতে লাল সবুজকে এক গর্বের উপলক্ষ এনে দিলেন রাফি। এপ্রিলের প্রথম সপ্তাহে থাই ওপেন সাঁতার চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার ব্যাক স্ট্রোকে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। এরপর ৫০ মিটার ব্যাক স্ট্রোকে জিতেন রূপা। এবার মালয়েশিয়া ওপেন সাঁতার চ্যাম্পিয়নশিপে ৫০ মিটার ব্যাক স্ট্রোকে জিতেছেন স্বর্ণপদক। ২৪ এপ্রিল শুরু হওয়া এই ইভেন্টে বৃহস্পতিবার ৪টি ইভেন্টে অংশ নিলেও তেমন কিছু করে দেখাতে পারেননি। তবে এবার বাজিমাত করেছেন ৫০ মিটার ব্যাক স্ট্রোকে। সিঙ্গাপুরের ড্যানিয়েল উইলিয়ামস এবং মালয়েশিয়ার জেফ ইয়াংকে হারিয়ে প্রথম হন সামিউল। স্বর্ণপদক জিততে তিনি সময় নিয়েছেন ২৬.৬৮ সেকেন্ড। এই ইভেন্টে এটাই তার সেরা টাইমিং এবং প্রথম আন্তর্জাতিক স্বর্ণপদক। বিশ্ব সাঁতার ফেডারেশনের বৃত্তি নিয়ে উন্নত প্রশিক্ষণের জন্য বর্তমানে থাইল্যান্ডে আছেন সামিউল। সেখানে প্রশিক্ষণের পাশাপাশি অংশ নিচ্ছেন বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায়। আগামী ১১ জুলাই থেকে ৩ আগস্ট সিঙ্গাপুরে বসবে এবারের বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ। সেখানে অ্যানি আক্তারের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামিউল ইসলাম রাফি। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।